বন্ধুরা, এই বিশাল পৃথিবীটা হাজারো রহস্যে ঘেরা। কিছু রহস্য সমাধান করা যায়, আবার কিছু রহস্য রয়ে যায় গা ঝমঝমে গল্প হয়ে। আজ আমি তোমাদের এক ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি করব। আজ আমি তোমাদের শোনাবো আসল অ্যানাবেল ডলের গল্প, যেটা শুধু সিনেমা নয়, বাস্তবেও রয়েছে। তো চলো ভিডিও শুরু করি। শুরু হয় 1970 সাল। এক তরুণী যার নাম ডনা। ডনা তার জন্মদিনে একটি পুতুল উপহার পায়। শুরুর দিকে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু কিছুদিন পর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। ডনা এবং তার রুমমেট অ্যাঞ্জি দেখল পুতুলটি নিজের জায়গা থেকে নড়াচড়া করছে। একদিন সোফায় রাখা পুতুলকে পরের দিন পাওয়া গেল রান্নাঘরে, আর কখনো দেখা গেল দাঁড়িয়ে আছে করিডোরে। একদিন তারা দেখলো পুতুলের পাশে পড়ে আছে একটা কাগজের টুকরো, যেখানে লেখা ছিল হেল্প মি। এমনকি এক রাতে ডনা রুমে ফিরে দেখে পুতুলের হাতে লেগে আছে রক্তের মতো লাল দাগ। ভয়ে তারা ডেকে আনে একজন ম্যাডামকে। সেই ম্যাডাম জানায় পুতুলটিতে রয়েছে এক ছোট্ট মেয়ের আত্মা, যার নাম অ্যানাবেল। ম্যাডাম বলেন সে নাকি এই ঘরে মারা গিয়েছিল এবং পুতুলের ভিতরে আশ্রয় নিয়েছে। মানে ম্যাডামের মতে পুতুলটা কেবল খেলনা নয়, বরং এর মধ্যে এক মৃত্যু মেয়ের আত্মা বাস করছে। ডনা এবং তার রুমমেট এনজি ভাবল, যদি এটা এক মৃত্যু মেয়ের আত্মা হয় তাহলে ক্ষতি করবে না। কিন্তু তাদের ধারণা ভুল ছিল। দিন বাড়তে থাকে আর ঘটনা হয় আরো অদ্ভুত। ডনা এবং তার রুমমেট এনজি রাতে অনুভব করে কেউ যেন ধীরে ধীরে তাদের ঘরের ভিতর হাঁটতেছে। কখনো দরজার নিচে ছায়া দেখা যায়, কখনো মাঝরাতে শোনা যায় ছোট্ট মেয়ের কান্নার শব্দ। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক রাতে। এনজি হঠাৎ ঘুম থেকে উঠে দেখে অ্যানাবেল তার বুকে বসে আছে, আর কয়েক সেকেন্ডের মধ্যে এনজির শরীরে দেখা দেয় গভীর আঁচড়ের দাগ। শেষমেশ তারা ডেকে আনে লরেন ওয়ারেন, বিখ্যাত প্যারানরমাল তদন্তকারী। লরেন ওয়ারেন তারা পরীক্ষা নিরীক্ষা করে বলেন এটা কোনো সাধারণ পুতুল নয়, এর মধ্যে রয়েছে এক অশুভ আত্মা, যে পুতুলকে ব্যবহার করে মানুষের ক্ষতি করে। ওয়ারেন দম্পতি পুতুলটি নিয়ে যান তাদের অকাল্ট মিউজিয়ামে, যেখানে আজও কাচের বাক্সে বন্দী রয়েছে অ্যানাবেল পুতুল। আর কাচের বাক্সের উপর বড় করে লেখা ওয়ার্নিং, পুষ্টভেলি ডো নট ওপেন। কথিত আছে যে এই অ্যানাবেল পুতুলের সাথে খারাপ ব্যবহার করছে সে নাকি ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছে। বন্ধুরা, তাহলে বলুন, এটা কি শুধু কাকতালীয় ঘটনা নাকি সত্যি কোনো অশুভ শক্তি? কমেন্টে জানাও আপনার মতামত। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।